বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটাকে নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে 10 জন মানুষের পেছনে তুমি ছুটবে না, একজনকে খুশি রাখার চিন্তা তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে। বয়স বাড়লে তুমি মানুষ হারানোর ভয় পাবে না, ভয় পাবে সম্মান হারানোর। কাউকে জোর করে জীবনে ধরে রাখতে ইচ্ছে হবে না, মনে হবে আত্মসম্মানের সাথেই পুরো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি সম্মান করবে। কষ্ট করে উপার্জন করা প্রতিটা মানুষ যে বিরাট প্রাসাদে বসে থাকা মানুষের থেকে আলাদা নয়, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে, অযথা ভিড় তোমার পছন্দ হবে না। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকেই তুমি বাদ দিয়ে দেবে। কেউ তোমার ক্ষতি চাইলেও তুমি তাকে ক্ষমা করে দেবে। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলবে। আর এটি হলো হাসির আসল শক্তি। অতীত তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, এটি বাস্তবে রূপ নিবে। যা তুমি ভাববে চিন্তা করবে, তুমি ভবিষ্যতে সেভাবেই তৈরি হবে। দুর্বল হওয়াটা কোনো দোষের নয়। যন্ত্রণায় 2-4 ফোঁটা চোখের জল ঝরতেই পারে, কিন্তু মনোবলটা ভেঙে গেলে চলবে না। আর ঘুরে দাঁড়াবার ওটাই মূল মন্ত্র। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যত কাছের মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা কাছের মনে হয়, আসলে সে মানুষটা ততটা আপন নয়। হতে পারে খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা আর দুর্বল নই। ভদ্রতাটা মা বাবার দেওয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। শুরুর আগে ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বুঝিয়ে দেয়। কান্না পাচ্ছে? তবে কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। আত্মসম্মান, আত্মজ্ঞান আর আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপর। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। বুদ্ধিমান ব্যক্তির এই 3টি গুণ সর্বদা মনে রাখবেন। 1. সে নিজের চেয়ে দুর্বল ব্যক্তিকে কখনো হতাশ করে না, সর্বদা তার হাত ধরে তাকে এগিয়ে দেয়। 2. সে সব সময় তার ভুল স্বীকার করে এবং এটির পুনরাবৃত্তি হতে দেয় না। 3. যথাসময়ে সে উত্তর দেয় এবং বাকি সময়টা সে নীরব থাকে। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। ভেঙে পড়াটা জীবন নয়, নতুন করে গড়ে তোলাটাই জীবন। আশা ছাড়া বাঁচতে চাওয়া মানে মরে যাওয়া। রোজ মরে বেঁচে থাকা কখনোই উচিত নয়, তাই বাঁচো প্রাণ ভরে। পৃথিবীটা হচ্ছে আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।